আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো ফলের পুডিং রেসিপি। খুব অল্প সময়ে কিন্তু এই পুডিংটা তৈরি করে নেওয়া যায়, আর এতে কিন্তু ফলের ফ্রেশ টেস্টটা পাওয়া যায়। তো চলুন ফ্রেন্ডস, দেখে নেওয়া যাক এই রেসিপিটা কিভাবে তৈরি করে নিতে হয়। তার জন্য প্রথমে আমি এখানে পুডিং তৈরি করার জন্য আমি এখানে ডাব কেটে নিচ্ছি, আর ডাবের পানিটা প্রথমে আমি এখানে ছেঁকে নিচ্ছি। তো এখানে আমার ডাবের পানিটা 2 কাপের মতো হবে। এখন আমি চলে যাচ্ছি রান্নায়। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে পানিটাকে আমি এখানে অ্যাড করে দিচ্ছি। আর ডাবে যেহেতু একটু মিষ্টি থাকে, তাই এখানে আমি 1/3 কাপের মতো চিনি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি আগার পাউডার। আপনারা চাইলে জেলিটিন পাউডার দিয়েও কিন্তু আপনারা এই পুডিংটা তৈরি করে নিতে পারবেন। এখানে আমি 1/4 চা চামচের মতো 2 চামচের মতো দিয়ে দিচ্ছি। দিয়ে প্রথমে আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যখন আমার এটা মিশিয়ে নেওয়া হয়ে যাবে, তখন আমি চুলার জালটাকে এখন আমি ধরিয়ে দিচ্ছি। চুলার জালটা ধরিয়ে দেওয়ার পর কিন্তু এটা মিশাতে যাবেন না, তাহলে কিন্তু অনেক সময় দলা পেকে যায়। সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি, এতে মিষ্টির ব্যালেন্সটা খুব ভালো আসে। তো ফুটে যাওয়ার আগ পর্যন্ত আমি একটু অপেক্ষা করছি। আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুব একটা জাল করতে হয় না, সামান্য পরিমাণে একটু ফুটে উঠলেই কিন্তু এটা নামিয়ে ফেলতে হয়। তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা আমার ফুটে উঠেছে। তো ফুটে ওঠা মাত্রই কিন্তু আমি চুলার জালটা অফ করে দিয়েছি। এখন আমি এটা নামিয়ে নিচ্ছি, আর এটা গরম গরম অবস্থাতেই কিন্তু এটা সেট করতে হয়। তো এখন আমি একটা বাটিতে প্রথমে আমি এখানে ফল দিয়ে দিচ্ছি, আনার দিয়ে দিচ্ছি, আর আঙুর দিয়ে দিচ্ছি, মাঝখানে ফালি করে রাখা আপেল কুচি দিয়ে দিচ্ছি তরমুজ। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ফল এখানে অ্যাড করতে পারবেন। কমলা দিয়ে দিচ্ছি, স্ট্রবেরি দিয়ে দিচ্ছি। তো এখন যে আমি এটা পানিটা জাল করে রেখেছিলাম, সেটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি, দিয়ে একটু চামচের সাহায্যে একটু মিশিয়ে নিচ্ছি। আর এখন আমি এই পুডিংটাকে আমি 1 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখেছিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন এটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে। একটা চাকুর সাহায্যে সাইডে আমি একটু এভাবে ছাড়িয়ে নিচ্ছি, এতে কিন্তু খুব সহজভাবে উঠে আসে। তো একটা প্লেট নিয়ে তারপর আমি উল্টে এটাকে আমি বের করে নিচ্ছি। আর খুব অল্প সময়ে কিন্তু এই রেসিপিটা তৈরি করে নেওয়া যায়। গরমে শরীরে আরাম পেতে আপনারা চাইলে খুব অল্প সময়ে রেসিপিটা তৈরি করতে পারেন। আর খেতেও কিন্তু খুব মজাদার এই ফলের পুডিং। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।